সিংহাসন আমি বসতে পারবো না। বলেন তো বাবা, এরকম ভাই এ জগৎ আর পাওয়া যাবে গো? পাওয়া যাবে? এখনকার ভাইরা এক হাতে জায়গা হলে পর্যন্ত প্রাচীর তুলে দেয়, তোর জায়গা ওপারে, আমার জায়গা এপারে, তুই এপারে আসবি না, আমি ওপারে যাবো। বাবার যদি 1 বিঘা সম্পত্তি থাকে, বাবা 10 কাঠা নিয়ে ভাগাভাগি হবে এখনকার ভাই। আর সেখানে ভরত, আপনারা রামের প্রতি লক্ষণের ভালোবাসার কথা শুনেছেন যে লক্ষণ কতটা ভালোবাসতো, কিন্তু ভরতের ভালোবাসা বাবা সুপ্ত ছিল। এই জায়গায় একটু প্রকাশ করলো যে দাদা দাদা ওই রাজ সিংহাসনে দাদা আমি বসতে পারবো না, যেটা তোমার না, যেটা তোমাকে মানায় সেখানে আমি বসবো না। কি বলছিস ভরত? যা তুই রাজ সিংহাসনে বস, রাজ্য দায়িত্ব পালন কর, প্রজাদের পাশে থাক। না দাদা আমি রাজ সিংহাসনে বসবো না, তোমার কোনো নিদর্শন আমি কি দেবো? আমি বনবাসী, আমার কাছে কিছু নেই, কি নিদর্শন দেবো তোকে? দাদা তোমার চরণের পাদুকা জোড়া দুটো আমায় দাও, ওই পাদুকা জোড়াই আমি সেবা করব। তুমি যতদিন না অযোধ্যায় ফিরে আসবে দাদা, তোমার পাদুকা জোড়াই আমি রাজ সিংহাসনে রাখবো। আমি মনে ভাববো যে আমার দাদা বসে আছে রাজ সিংহাসনে, আমি বসবো তোমার চরণ তলে। ভরত ছুটে গিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে, ভরত রে তোর মতো ভাই কজনে দাদা বাবাই। খুলে দিল পাদুকা জোড়া, সেই পাদুকা জোড়া নিয়ে বাবা ভরত মাথায় করে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে রাখলো। যেমন মায়েরা একজন ব্রাহ্মণ ভগবানকে পূজা করে, বিগ্রহকে পূজা করে যত না পূর্ণ অর্জন করে, যারা প্রতিদিন ভগবানের চরণে পুষ্প চয়ন করে দেয়, যারা ভগবানের জন্য মালা গাঁথে, যারা নিত্য সেবা দেয়, তারা কিন্তু অধিক পূর্ণ অর্জন করে। এই যারা কীর্তনীয় বাবা কীর্তন করে যারা সুখ পায়, যারা আনন্দ পায়, যারা ভক্ত হয়, তারা তার অধিক আনন্দ পায়। এই যে হরিবাসর চলছে, এই হরিবাসর যখন আগামীকাল হয়ে যাওয়ার পর পরের দিন যে হরিবাসর, ভাঙা হরিবাসর, যখন সকালবেলা কমিটির বাবারা এই পথ দিয়ে যাবে, দেখবেন মায়েরা তাদের মুখ জোড়া, তাদের মুখ খালি। কেউ মারা গেলে মনে হয় অত কষ্ট পায় না, তাদের মুখের যে অবস্থা হবে। কেননা এই যে তিল তিল করে যে তিলোত্তমা করে ওঠে, যে তিল তিল করে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে এই যে হরিবাসর করে ওঠে, যখন হরিবাসর ভেঙে যায় কষ্টটা তাদের বেশি হয়। প্রতিদিন ভরত সকালবেলা যেত, যেমন মায়েরা প্রতিদিন সকালবেলা ফুল তুলে এনে গোবিন্দ চরণে সেবা দেয়, ঠিক তেমন ভরত প্রতিদিন সকালবেলা করে ফুল তুলে আনতো, ফুল তুলে এনে ওই যে চরণ পাদুকার উপরে সেবা দিত।